আজ আমরা পড়ব সবক নাম্বার 6। প্রত্যেকে একটু ধ্যানের সাথে দেখবেন, ইনশাআল্লাহ বুঝে এসে যাবে। সবক নাম্বার 6 কি আছে? হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা কয়টি? তিনটি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। মাদ্দা কয়টি? তিনটি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। চলেন এই তিনটি মাদ্দার মধ্যে আজকের আমরা শুধুমাত্র আলিফ মাদ্দাকে জানবো। প্রত্যেকেই দেখেন, এদিকে ধ্যান রাখেন, স্ক্রিনের দিকে। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফ, তার ডান দিকে জাবার, এই সিস্টেমটাকেই বলা হয় আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আমরা কি বলবো? আলিফ মাদ্দা। এই আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আমি আপনাদেরকে এক আলিফের পরিমাণটা জানিয়েছিলাম, যে হাতের বন্ধ আঙুলকে স্বাভাবিকভাবে খুলতে যে সময়টা লাগছে এই সময়কে এক আলিফ পরিমাণ বলা হয়। বা খোলা আঙুলকে স্বাভাবিকভাবে বন্ধ করতে যে সময়টা লাগছে এটাকেই এক আলিফ পরিমাণ বলা হয়। বুঝে এসছে? তাহলে এক আলিফ পরিমাণ কতটুকু আমরা জানি প্রত্যেকেই। আর আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে যাবার আসলেই তাকে আমরা কি বলবো? আলিফ মাদ্দা। সেখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন দেখেন, এখানে হামজা দিয়ে বুঝিয়েছে প্রথমে, আলিফের ডান দিকে জাবার দিয়েছে। এখানে দেখেন আলিফের ডান দিকে জাবার, এই যে বায়ের সাথে যে আলিফ রয়েছে ডান দিকে জাবার, তায়ের সাথে আলিফ যুক্ত করে আলিফের ডান দিকে জাবার। প্রত্যেকটা অক্ষরের পাশে দেখেন আলিফের ডান দিকে জাবার রয়েছে, তাই না? একেই বলা হয় আলিফ মাদ্দা। এই আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। দেখেন এইভাবে পড়তে হবে, আমি যেভাবে পড়ছি আমার সাথে সাথে পড়েন প্রত্যেকে। হামজা, আলিফ, জাবার আ, বা, আলিফ, জাবার বা, টান দিতে হবে। তা, আলিফ, জাবার তা, সা, আলিফ, জাবার সা, জিম, আলিফ, জাবার জা, হা, আলিফ, জাবার হা, খ, আলিফ, জাবার খ, দাল, আলিফ, জাবার দা। চলেন তাহলে এইভাবে আপনাদেরকে পড়তে হবে। একদম সহজ পড়া। চলেন খলিল শেখ ভাই, পড়েন প্রথম লাইনটা সুন্দর করে, ধীরে ধীরে আস্তে আস্তে পড়বেন। প্রথমে আলিফ মাদ্দা কাকে বলে বলবেন, তারপরে পড়া শুরু করবেন। মিউট খোলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আলিফ আসসালাম। মাদ্দা, আলিফের ডান দিকে জাবর থাকলে তাকে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আমার দিকে তাকিয়ে বলেন, খাতার দিকে নয়। হ্যাঁ, হ্যাঁ। বলেন। হামজা আলিফ জাবর আ, আলিফ মাদ্দা কাকে বলে একবার বলেন। আলিফের ডান দিকে জাবর থাকলে তাকে আলিম মাদ্দা বলা হয়। আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। এরকম খাতায় না রেখে মাথায় রাখবেন, রাখলে ইনশাল্লাহ বুঝে এসে যাবে। বুঝে বুঝে পড়লেই তবে তো পড়া হবে, তাই না? একদম জি। সহজ বিষয়, আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। যত কায়দা আসবে আপনারা কেউ লিখবেন না। যেহেতু ভিডিও হচ্ছে, ভিডিও তো পেয়ে যাবেন আপনারা, ক্লাসের ভিডিও, সেটা দেখেও করতে জি। পারেন। সেই জন্য লেখালেখি না করে ক্লাস টাইমে আমার দিকে ফোকাসটা রাখবেন, আমি কিভাবে বোঝাচ্ছি, কিভাবে পড়ছি, এই দিকটা খেয়াল রাখবেন। জি। চলেন পড়েন ভাই। হামজা হামজা আলিফ জাবর আ, বা আলিফ জাবর বা, তা আলিফ জাবর তা, সা আলিফ জাবর সা, জিম আলিফ জাবর জা, হা আলিফ জাবর হা, খ আলিফ জাবর খ,
দাল আলিফ জবর দাল। দাল নয়, দা। ও, দাল আলিফ জবর দা। জি, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। চলেন, আহ আলবাতাহি ভাই পড়েন তো, প্রথম লাইনটাই পড়েন। হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, প্রত্যেকেই পড়েন সা বারবার, কেউ আলিফ বসে জবর থাকবেন না। সা, জিম আলিফ জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাই আমার। চলেন, বাবলু সরকার ভাই পড়েন তো, বাবলু সরকার, দ্বিতীয় লাইনটা। দ্বিতীয় লাইনটা হুজুর। জি ভাই। জাল আলিফ জবর জা, র আলিফ জবর র, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর শা, সোয়াদ আলিফ জবর সা, জোয়াদ আলিফ জবর জ, ত আলিফ জবর ত। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। চলেন, জয়নাল আবেদিন ভাই পড়েন দেখি দ্বিতীয় লাইনটা। দাল আলিফ জবর দা, জাল আলিফ জবর দা, জাল জবর দা, রা রা, জা আলিফ জবর দা, শিন আলিফ জবর সা, শিন আলিফ জবর সা, সাদ আলিফ জবর সা, দাদ আলিফ জবর দা, ফা আলিফ জবর ফা। দেখেন ভাই, অনেকগুলো তো গুলিয়ে গেল। আর আপনার কি তাড়া আছে কোনো? এত তাড়া কিসের ভাই আমার? একটু আস্তে আস্তে টান দিয়ে পড়তে হবে তো না, মাদ্দার পড়া মানে একালিপ করে টান দিতে হবে প্রত্যেকটা। আপনি দেখেন, আপনার যে জায়গাটা ভুল আছে ভুলটাই পড়েন, আমি তো ভুলটা সংশোধন করব, তাই না? আপনি হয়তো মাঝে মাঝে ভুলের ভয়তে তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু আপনার ভুলটা আপনি জাহির করেন, প্রকাশ করেন। যে জায়গাটা আমার ভুল হচ্ছে সেই জায়গাটা আরো ধীরে ধীরে পড়েন। তাহলে তো আমার, আপনার ভুলটা আমি সংশোধন করব, নাহলে সেই ভুলটা সবসময় থেকে যাবে। চলেন, শুরু থেকে আরেকবার পড়েন, আস্তে আস্তে পড়বেন, হ্যাঁ। বলেন, জাল আলিফ জবর জা। ওই জন্য বলি, যখন কোনো ভাই পড়বেন তখন আপনারাও পড়েন, কেউ বসে থাকবেন না। জাল আলিফ জবর জা, রা একালিপ টান দেন। আলিফ জবর, জা। জাল আলিফ জবর জা, রা আলিফ হুম, জবর রা, র, রা নয়, র আলিফ রা জবর র। রা আলিফ জবর রা, জাল আলিফ জবর জা, জাল নয়, জা। রয়ের পরে আসে কি? জা। জা আলিফ জবর জা। জা আলিফ জবর জা, হুম। আলিফ জবর সা, সিন আলিফ জবর সা। বলেন। শিন আলিফ জবর সা, শিন আলিফ জবর সা, সাদ আলিফ صاد ألف زبر ص। জবর, জাদ আলিফ জবর জা, তো আলিফ। তোয়া হুম। আলিফ জবর তা। জি, মাশাআল্লাহ, এই তো কত সুন্দর হলো। মিউট করে নেন, নিয়ে অন্য ভাইদের সাথেও পড়েন। এরকম ধীরে ধীরে পড়বেন, তাহলে তো ভুলগুলো ধরা যাবে। চলেন, কবিরুল ইসলাম ভাই, দ্বিতীয় লাইনটা পড়েন, ধীরে ধীরে পড়বেন সুন্দর করে। তৃতীয় লাইন না দ্বিতীয়? 2 নম্বর। জাল আলিফ জবর জাল, প্রত্যেকেই র পড়েন না, বসে আছেন দেখছি। র আলিফ জবর র, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা,
সিন আলিফ জবর সা সদ আলিফ জবর সা তা নয়, জদ সদ আলিফ জবর স, মুখ গোল হবে। জদ আলিফ জবর জ ত আলিফ জবর ত মাশাআল্লাহ, এই তো কত সুন্দর হয়েছে। মিউট করে নেন। মাশরিকুল ভাই, 3 নম্বর লাইন থেকে পড়বেন। জদ আলিফ জবর জা, আইন আলিফ জবর আ, জদ নয়, এটা গইন আছে, আলিফ জবর গ, দেখেন প্রথমটা যেটা জ, পড়লেন, জ। জ আলিফ জবর জা, যা নয়, আইন জ আলিফ জবর আলিফ আ, জবর জ। জ আলিফ জবর জ, আইন আলিফ জবর আ, গাইন আলিফ জবর গ, ফা আলিফ জবর ফা, কফ আলিফ জবর কা, কা নয়, কফ আলিফ জবর কা, ক, কফ আলিফ জবর ক। কফ আলিফ জবর ক, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা। মাশাআল্লাহ, এই তো কত সুন্দর হয়েছে। একটু আরো একটু বেশি করে পড়বেন, দেখবেন খুব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। চলেন, এমডি সুহাইল ভাই, 3 নম্বর লাইনটাই পড়েন। জ আলিফ জবর জা, যা নয়, জ। আইন আলিফ জবর আ, জ আলিফ জবর জ, জা না জো, জ। জো, আইন আলিফ, হুম, আইন আলিফ জবর আ, গইন আলিফ জবর গা, ফা গা নয়, আলিফ জবর ফা, কফ আলিফ গইন। জবর, সোহেল ভাই, গইন আলিফ জবর হুম, গ, মুখ গোল হবে। হুম, গইন আলিফ জবর গ, ফা আলিফ জবর ফা, কফ আলিফ জবর কা, কা নয়, কাফ আলিফ জবর কা, দুটো সব লাম। কা হয়ে গেল। হুজুর কফ আপনি, আলিফ জবর ক, হুজুর আপনি, তারপরে হুজুর আপনি কাফ। বলেছিলেন যে জাবার থাকলে আকার যুক্ত হবে। জি, কিন্তু কয়েকটা অক্ষর যেগুলো মুখ গোল করে পড়তে হয়, সেগুলো জাবার থাকলেও মুখ গোল করে পড়তে হয়। বুঝেছ ভাই? হুম, হুম। মানে আকার যোগ করা যাবে না তাহলে। না না, আকার তো যুক্ত অন্যান্য অক্ষরের সাথে হবে, কিন্তু এই সমস্ত অক্ষরগুলো হুম, তখন মুখ গোল করে পড়তে হবে আপনার, আকার উচ্চারণটা হবে না এই অক্ষরগুলো। বুঝতে পারছেন? হুম, ঠিক আছে। যেমন এখানে দেখেন, কফ আলিফ জাবার লাম, ক, আকার যুক্ত, কয় আকার বলতে গেলে এই এখানে দিয়ে দিয়েছে কাফ আলিফ জাবার কা। কাফ হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য ক আর কা ঠিক আছে দুটো হুজুর। বানান হওয়ার জন্য দুটো অক্ষর। হুম, ঠিক আছে হুজুর। লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে এখানে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন, প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে এই বিষয়টা। খুব সুন্দর, মাশাআল্লাহ। চলেন আরো একবার পড়েন দেখি এই লাইনটা, মোহাম্মদ আসগার আলী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জ আলিফ জবর জ, আইন আলিফ জবর আ, গইন আলিফ জবর গ, পড়েন না, সোহেল ভাই ফা বসে আছেন। আলিফ জবর ফা, কফ আলিফ জবর কা, কা নয়, কাফ আলিফ জবর ক ক। বলেছি হুজুর। হুম। কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সোহেল ভাই কিন্তু বসেছিলেন, আমি দেখলাম। বসে থাকলে চলবে না, আপনার পড়া হয়েছে তো কি হয়েছে, আরো একবার পড়েন। দেখেন, এক একটা হরফে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি রেখেছেন। যতবার পড়বেন তত লাভ। বুঝতে পারছেন? ওই জন্য কেউ না বসে থেকে বেশি বেশি পড়েন। বসে থাকবেন না কেউ, আমি ওই জন্য বারবার বলি, পড়াও হয়ে যাবে, নেকিও হবে, সব দিক থেকে লাভ পাবেন তো। পড়েন না, কেন বসে আছেন ভাই? চলেন, এমডি নূর হাসান ভাই। নূর হাসান ভাই, মিউট করেন।
শেষের লাইনটা পড়েন। নু আলিফ জবর না, নু নয়, ওয়াও নুন। আলিফ জবর না। নু আলিফ জবর না, নু নয়, নুন। নুন আলিফ জবর না, জি। নুন আলিফ জবর না, না, টান দেন এক আলিফ, না। নু আলিফ জবর না, হা আলিফ জবর হা, এটা হা নয়, এটা ওয়াও আছে। ওয়াও ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও। আলিফ জবর ওয়া। ওয়াও আলিফ জবর ওয়াও, ওয়াও নয়, ওয়া। ওয়াও আলিফ জবর ওয়া, জি। হা। হা আলিফ জবর হা, এক আলিফ ইয়া টান দেন, আলিফ জবর তাড়াহুড়ো ইয়া, করছেন কেন? চারটেই পড়া তো ভাই আমার, আস্তে আস্তে পড়েন না। হ্যাঁ, আলিফ হা জবর হা। হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া বলে ছেড়ে দিলেন, এক আলিফ টান হবে তো, এটা মাদ্দার পড়া চলছে। ইয়া আলিফ জবর ইয়া, হুম। চলেন তাহলে, আলিফ মাদ্দা কাকে বলে নূর হোসেন ভাই? বলে আলিফ দিলাম। মাদ, আমি ক্লাসটা লেট করে ঢুকেছি তো ওই জন্য আচ্ছা আচ্ছা, প্রশ্নটা শোনা মিউট হয়নি। করে নিয়ে শুনে নেন, হ্যাঁ। মিউট করে নিয়ে শুনে নেন। আচ্ছা, অন্য ভাইকে আমি ধরে নিচ্ছি, আপনি শুনে নেবেন ভালো করে। শাহ আলম সিদ্দিকী ভাই, প্রথমে বলবেন আলিফ মাদ্দা কাকে বলে, তারপরে পড়াটা শুরু করবেন। আলিফ মাদ্দা বলে যে আলিফের ডান দিকে জবর থাকিলে তাকে আলিফ মাদ্দা বলে। যেমন আলিফ আলিফ মাদ্দাকে মাদ্দাকে এক কেমন আলিফ ভাবে? টান হ্যাঁ, দিয়ে এক আলিফ টান মাশাআল্লাহ। দিয়ে পড়তে হয়। যেমন হামজা আলিফ জবর হা, হা নয়, হামজা আলিফ জবর। হা না আ, আ আ জবর হুম। আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, জিম আলিফ জবর জা। নুর হাসান ভাই হা করে বসে আছেন, জিম পড়েন না। আলিফ জবর জা, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাই। জাল। এই পর্যন্ত থাক, মিউট করে নিয়ে বাকিটা পড়ে নেন আপনি। চলেন, এসকে আশরাফ আলী ভাই, আসেন অনুশীলনের পড়াটা শুরু করেন দেখি আশরাফ ভাই। বলেন। পড়েন। সেটা হুম, এই যে এটা। আচ্ছা, আমি প্রথমটা বলে দিই, হ্যাঁ। দেখেন, জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জাদা। জাকে একালি টান দিতে হবে, আর দালকে টান দেওয়া যাবে না। কারণ প্রথমটা আলিফ মাদ্দা রয়েছে, আলিফের ডান দিকে জাবার, এই যে একে আলিফ মাদ্দা বলে, এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আর এখানে দালের উপরে শুধু জাবার রয়েছে, এটা কি হারাকাত না? হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে জা একালিপ টান দিতে হবে, দালকে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। জাদা। বুঝে এসছে? চলেন তারপর একটা পড়েন দেখি আশরাফ ভাই। হুম, সিনের সাথে আলিফ আছে না? ওটা একসাথে করতে হবে। হুম, সিনের সাথে আলিফ যুক্ত আছে তো। আলি এটা হচ্ছে না আমার। শিন। চলেন মিউট করে নেন, মিউট করে নিয়ে অন্যান্য ভাইরা পড়ছেন, আপনি হা করে দেখেন। এসকে রমজান আলী ভাই, পড়েন দ্বিতীয় নম্বর লাইন, দ্বিতীয়টা পড়েন।
রমজান ভাই, ওই জন্য বলেছিলাম যে প্রত্যেকটা পড়েন, ওখানে যদি প্রত্যেকটা পড়তেন এখানে সহজ হয়ে যেত আপনার পড়া। সিন আলিফ জবর সা, র জবর র, বা জবর বা, সারা বা। সবগুলোর একদম বানান ঠিক আছে মাশাআল্লাহ, কিন্তু টানগুলো এক হয়েছে, তাই না? সা, সারাবা। হ্যাঁ বলেন, সরাবা হবে। বলেন আরো একবার বলেন। সা, সারাবা হবে না সরাবা হবে? সারাবা। সারাবা। প্রথমটা আলিফ মাদ্দা রয়েছে, তো আলিফ মাদ্দাকে টান দিতে হবে, বাকি দুটো হারাকাত। হারাকাতের পড়াকে কেমন করে হা পড়তে হয়? জবর তাড়াতাড়ি হারাকাতের পড়তে হবে। পড়া তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে র জেবার র, বা জেবার বা, রবা। এই রবাকে টান দেওয়া যাবে না, কিন্তু শাকে একালিপ টান দিতে হবে এখানে। আসল পড়াটা হচ্ছে টানের, টান আর না টান এই দুটো বুঝে নিতে হবে আপনাকে। হারাকাতের পড়া তক্তি নাম্বার, সরি, সবক নাম্বার 5-এ আপনারা পড়ে এসেছেন যেহেতু, ওখানে হুম। যে হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, জাবার জের পেশকে হারাকাত বলে। তাহলে সেই হারাকাতের পড়াটা এখানে এসে তো ফিট করতে হবে, তাই না? আর আজকেরে পড়লেন আলিফ মাদ্দা, তাহলে দুটো মিক্স করে এখানে দিয়েছে যে আপনি আলিফ মাদ্দা কি চিনছেন কিনা, হারাকাত কি চিনছেন কিনা, তার একটা পরীক্ষা এখানে। বুঝে এসছে? ওই জন্য যেভাবে গাইড করি, প্রত্যেকটা গাইড যদি না ফলো করেন খুব সমস্যা হবে। আহ এসকে সরতাজ আলী ভাই, 3 নম্বরটা পড়েন দেখি। বিসমিল্লাহ রহমান রহিম। ফারগ, ফা হুম। জবর ফা, র আলিফ জবর র, গইন জবর গ, ফারগ। মাশাআল্লাহ। এখানে মাঝখানে আলিফ মাদ্দাকে ঢুকিয়েছে, বুঝতে পারছেন, দুই দিকে হারাকাত দিয়েছে। হ্যাঁ। তাহলে দুই দিকে টান হবে না, মাঝখানে র হুম, আলিফ জেবার র র আলিফ টান জবর দিতে হবে। টান দিতে হবে। খুব সুন্দর হয়েছে ভাই, মাশাআল্লাহ। ইজরা করেন দেখি ভাই আমার। ফা, ফার, ফা জবর ফা, জবর এটা হারাকাত, এটাকে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। র আলিফ জবর র, র আলিফ জবর এটা মাদ্দা আছে, মানে আলিফের ডান দিকে এইভাবে আলিফের বলবেন। ডান দিকে। হুম। হ্যাঁ, আলিফের ডান দিকে জবর রয়েছে, এটাকে আলিফ মাদ্দা বলা হয়। এখানে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। আর গইন জবর এটা হচ্ছে হারাকাত, এটাকে টান দেওয়া যাবে না। ফারগ। মাশাআল্লাহ, খুব সুন্দর। এই তো ভাই বুঝতে পেরেছেন পুরো বিষয়টা, মিউট করে নেন। দোয়া করি প্রত্যেকটা ভাই যেন এইভাবে পড়তে পারে। চেষ্টা করতে হয়, চেষ্টা থাকলেই পারবেন ইনশাআল্লাহ। চলেন তানজিল ভাই, শেষ লাইনটা, শেষটা। জি। জিম পেশ জু, নুন আলিফ জবর না, হা পেশ হো। একসঙ্গে 3টে বানান করতে মানা করেছিলাম, দুটো করে বানান করে জুড়ে নিতে বলেছিলাম। জি জি হুজুর। হুম। জিম পেশ জু, নুন আলিফ জবর না, জু না, হুম। জুনা। জু না, হুম। হু, হাফ পেশ হু, জুনা হু। এখন পড়তে সহজ হলো না? জি হুজুর। দুটো করে জুড়ে নিতে হবে, যেহেতু আপনারা শিখছেন, তাহলে দুটো করে জুড়ে জুড়ে পড়লে দেখবেন আপনাদের সহজ হবে, সেই জন্যই বলেছি। আচ্ছা, এখানে নুন আলিফ জাবার না, এক আলিফ টান এই জন্য দিলাম যে এখানে কি রয়েছে, আলিফ মাদ্দা রয়েছে। এই যে আলিফের আলিফ ডান মাদ্দা দিকে রয়েছে, জাবার, জবর রয়েছে। দুই দিকে দুটো হারাকাত, তাহলে দুই দিকে এগুলো হুম, টান হবে না, আর মাঝখানেরটা এক আলিফ শুধু টান হবে। শুধু নুনটা টান হবে, নুন। নুন আলিফ জাবার না কে না, এক আলিফ টান দিতে। চলেন ভাই মিউট করে নেন, খুব সুন্দর পড়েছেন ভাই আমার। চলেন ওয়াহিদুল ইসলাম ভাই, 4টে সব পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। যা আলিফ জবর যা, দাল জবর দা, যা যা দা। যা 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 কোথায় হচ্ছে ভাই, যা যা এখানে কোথায় আসছে? একটা যা আছে তো, আরেকটা যা করতে গিয়ে পেলেন। যা আলিফ জবর যা, দাল জবর দা, যা যা দা। আবার যা যা বলছেন, যা যা দা, দা। যা দা।
হুম। শিন শিন আলিফ জবর শা, র জবর রা, সাজা বা জবর বা, সাজা বা। সাজা কেন হচ্ছে? শার। শিন আলিফ জবর শা, র জবর র, শার। বা জবর সারা বা, বা, বা সারা। শারবা। ফা জবর ফা, র আলিফ জবর র, ফরা, গইন জবর গ, ফরা গ। হলো না। টানগুলো আপনারা গুলিয়ে ফেলছেন এখানে এখানে তো আসলে এই টানটার বিষয়, তাই না? এখানে আলিফ মাদ্দা যেখানে এসে সেখানে আপনাকে টান দিতেই হবে। তাহলে টানগুলো এখানে প্রকাশ করতে হবে। এখানে মাঝখানে ধরেন এখানে কোথায় আলিফ মাদ্দা আছে বলেন তো? আলিফ মাতা রর মাঝে আছে। তাহলে র কে টান র- দেন। জি। ফা জবর ফা, র আলিফ জবর র, টান দেন, ফর, হলো না। র টান হলো কই? র আলিফ জবর র, হয়নি, গইন টান হয়নি। আলিফ জবর, ফা জবর ফা, রা আলিফ জবর র, গইন জবর গ, ফরা গ। আরো বেশি করে টান দেন না ভাই আমার, আপনার কি তোমার সমস্যা আছে? বেশি করে ফা টান দেন না একটু। জবর ফা জবর ফা, রা আলিফ জবর র, গইন জবর গ, ফরা গ। গ টান হয়ে গেল যে। ফারগ। ফাকে টোটালি টান দেওয়া যাবে না, ফায়ের উপরে জাবার হারাকাত, তাই না? হারাকাতের পড়াটা আপনারা কেউ দেখেননি, তাই এখানে সমস্যা হচ্ছে। আর কোরআনুল কারীমের মধ্যে আমি বলেছিলাম সব থেকে বেশি হারাকাতের পড়া আছে। আপনি যদি হারাকাতের সবকটা যদি কাঁচা থেকে যায় আপনার, আপনি কোরআনুল কারীম কিভাবে পড়বেন ভাই? এখনো দেখছি অনেক ভাই অক্ষর ভুল পড়ছেন। বেশি বেশি লিখতে বলেছিলাম, সেই সমস্ত ভাইদের যদি আমি চেক করি দেখবেন খাতায় লেখেই নি তারা টোটালি। তো যদি না লেখেন, যদি গাইড না ফলো করেন, আপনি অক্ষর না চিনতে পারলেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত কোরআনুল কারীমের সব জায়গায় আলিফ থেকে ইয়া পর্যন্ত ছাড়া অন্য কিছুই নেই। এবারে কিছু কিছু জায়গায় টান দিতে হবে, কিছু কিছু জায়গায় টান দেওয়া যাবে না, এই সমস্ত কায়দাগুলো আপনাদের আমি শেখাবো। তাহলে তার আগে তো অক্ষরকে আপনাকে চিনতে হবে। অক্ষর যদি চিনতে হয় লিখতে হবে, আপনারা লিখছেন না, তো কিভাবে আপনাদের আগে বাড়াবো বলেন তো? বিষয়টা বোঝেন, আপনারা যেহেতু বড় আমার থেকে এই বিষয়ে বোঝেন এগুলো। চলেন, আশা করি মাদ্দার পড়াটা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। এখন তাহলে আমরা দ্বিতীয় লিঙ্কে প্রত্যেকে ক্লিক করে চলে আসবো আবারও আপনাদের পড়া